আমি আজ খুব চিংড়ি মাছ খেতে চাই। নদীতে যদি কিছু পাই তবে সারা দিন খুশিতে কাটাবো। কিন্তু সব দিনই কিছু না কিছু সমস্যা থাকে। ও ঠাকুমা, আপনি তো মাছ ধরতেই পারেন না। আমরা তো আপনাকে সব সময় নদীর পাড়ে দেখি। আপনি কি কখনো মাছ পান না? ঠাকুমা, আপনি তো নদীতে জাল ফেলেন, কিন্তু মাছ তো আপনার জালে ধরা পড়ে না। হ্যাঁ, আমি দুঃখী, তা সত্যি। কিন্তু আমি আশা করি একদিন কিছু পাবো। চিংড়ি মাছের স্বাদ আমার খুব ভালো লাগে। ঠাকুমা, আপনি তো কখন থেকে মাছের জন্য নদীর পাড়ে বসে থাকেন, কিন্তু মাছ তো আসে না। ও ঠাকুমা, আমরা কি আপনাকে সাহায্য করতে পারি? আমরা আপনার সাথে নদীতে যেতে চাই। সত্যি বলছো তোমরা? আমার সাথে গেলে খুব ভালো হবে। বৃষ্টিতে মাছ ধরার আনন্দ পাবে। হ্যাঁ ঠাকুমা, আমরা আসবো। বৃষ্টিতে চিংড়ি মাছ ধরবো। ঠাকুমা, আপনার হাসি তো আমাদের প্রেরণা। আমরা চাই আপনি সব সময় খুশি থাকুন। আমরা মাছ ধরবার জন্য নদীতে যাব। ঠিক আছে তাহলে, তোমরা আসলে আমি আরো খুশি হব। চিংড়ি মাছ ঠিকঠাক ধরতে হবে। আমরা আসবো ঠাকুমা। নদীতে আপনাকে মাছ ধরতে সাহায্য করব। মাছ ধরবার আমাদের অভিজ্ঞতা বাড়বে তাহলে। আজ আমি খুব উৎসুক। আজ যদি মাছ ধরতে পারি তবে অনেক আনন্দ হবে। আমি বিশ্বাস করি আমাদের চেষ্টা সফল হবে। আজকের দিনটি আমাদের জন্য শুভ হতে পারে। চিংড়ি মাছ আমার খুব প্রিয়। ঠিক আছে ঠাকুমা, আমরা প্রস্তুত। নদীতে যেতে দেরি করা যাবে না। আসুন আসুন, দৌড়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলুন সবাই। আজ আমাদের নতুন অভিযান শুরু হোক, আর আমাদের ঠাকুমার দুঃখের মাঝে হাসি ফোটাক। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমি খুব আনন্দিত। আজ আমরা একসঙ্গে কিছু মাছ ধরবো। আজ তো আমি একটাও চিংড়ি মাছ পেলাম না। নদীর জলের মধ্যে কিছুই নেই। মনে হচ্ছে আমি আজকেও ব্যর্থ মাছ ধরতে। ও ঠাম্মা, কি করছো নদীতে নেমে? এই কুমিরে খেয়ে নেবে যে তোমাকে। আরে আলি, দেখো না, গত কয়েকদিন ধরেই চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু পাচ্ছি না। আমার মনে হচ্ছে এই নদীটা আমার জন্য নয়। আমি তো চিংড়ি মাছের জন্য এতটাই আকুল হয়ে আছি। আমি জানি ঠাকুমা, আপনি মাছ না পাওয়ার কষ্ট অনুভব করছেন, কিন্তু আমি বলবো যে আশা ছাড়বেন না। আপনার জীবনে ভালো দিন আসবে, আমরা বিশ্বাস রাখি। আমার ভাগ্যে চিংড়ি নেই রে আলি। জীবনে একটা শখ, বড় বড় চিংড়ি রান্না করে খাবো। জীবনে কিছু না কিছু পাওয়া মানে এই নয় যে সব কিছু শেষ। অনেক সময় কঠিন সময় পেরিয়ে যেতে হয়। ঠাকুমা, দুঃখ পাবেন না। আমি শুনেছি বৃষ্টি হলে চিংড়ি মাছ বেড়ে যায় নদীতে। হয়তো একটু অপেক্ষা করতে হবে, তো আশা ছাড়বেন না। একেবারেই সঠিক কথা বলেছো তুমি। বৃষ্টির পরে সব কিছু পরিবর্তন হয়ে যায়। হয়তো আপনার জন্য নতুন সুযোগ আসবে, তাহলে আপনিও চিংড়ি মাছ ধরতে পারবেন। বৃষ্টি হলে আমি কি সত্যি মাছ ধরতে পারবো?
মনে হচ্ছে আমার ভাগ্যে চিংড়ি মাছ নেই, কিন্তু আমি তো আশা ছাড়তে চাই না। কেন নয় ঠাকুমা, বৃষ্টি পড়লে মাছেরা উপরে চলে আসে, তখন হয়তো আপনার ভাগ্য খুলবে এবং আপনি অনেক মাছ পাবেন। কিন্তু আমি তো আজকাল কিছুই ধরতে পারি না। মনে হচ্ছে আমি ভুল পথে যাচ্ছি। ভাববেন না ঠাকুমা, সব কিছু বদলায় আর সময়ের সাথে পরিস্থিতি পাল্টায়। চেষ্টা চালিয়ে যান আর হতাশ হবেন না, আমি আপনার পাশে আছি। কখনোই চেষ্টা থামাবেন না। ঠিক বলছো আলী মিয়া, আমি চেষ্টা করে যাব যত দিন সম্ভব। হয়তো আমার চেষ্টা একদিন সফল হবে। আমি তো চিংড়ির জন্য এত দূর এসেছি, আশা করি আমি একদিন মাছ ধরতে পারবো। আমি জানি আপনি পারবেন ঠাকুমা, আপনার ইচ্ছা শক্তি অনেক শক্তিশালী। আচ্ছা ঠাকুমা, আমরা কিছু সময় আছি তোমার পাশে। ধন্যবাদ আলী মিয়া আর পিয়ালি, তোমাকেও। তোমাদের সঙ্গের জন্যে আমি ধন্য। হয়তো এই নদী আজ আমাকে কিছু দেবে। ও ঠাকুমা, কোথায় চললেন? মাথার ঠিক নেই আজ। কেন, আবার কি হলো? অনেক খুশি ছিলেন তো। ঠাকুমা মনে হয় আজ আবারও মাছ ধরতে পারলেন না, শুধু নদীতে গেলেন আর ফালতু সময় নষ্ট করলেন, তাই মুড ভালো নেই। সত্যি খুব হাস্যকর হলেও ঠাকুমার জন্য দুঃখ হয়। কিভাবে পূরণ হবে আমাদের দুঃখী ঠাকুমার চিংড়ি মাছের স্বপ্ন? আমি ভাবছিলাম আজ যদি ঠাকুমা আমাদের সঙ্গে খান তাহলে খুব আনন্দ হবে। ঠিক তাই, আমি মনে করি তার জন্য কিছুটা আনন্দ আনা দরকার, হয়তো তার দুঃখ কিছুটা কমবে। আমাদের ঠাকুমা হাসতে পছন্দ করে, হাসলে তার চোখের দুঃখ উড়ে যাবে। শোন, তাহলে চল আমরা কিছু মজা করি, আমরা কিছু হাস্যকর অভিনয় করি আর দেখি ঠাকুমাকে হাসাতে পারি কিনা। আমি কিছু ঠাট্টা করব, হ্যাঁ, আর তুই আমার পেছনে হাসবি, এতে নিশ্চয়ই ঠাকুমা হাসবে। ঠিক আছে, আমি তোর অভিনয় দেখে হেসে ফেলবো, কেমন? আমার মনে হয় তাতে ঠাকুমা খুব খুশি হবে। চল আমরা একসঙ্গে গান গাই, আমরা ওনাকে গান শুনিয়ে ওনার দুঃখ ভুলিয়ে দেব। আরে, সে হবে খুব আনন্দের মুহূর্ত। আমরা সবাই মিলে এটা করব। ছোট ছোট আনন্দের মাধ্যমে আমরা তাকে সুখী করতে পারবো। আর তার দুঃখ দূর করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। সবাই মিলে তার পাশে দাঁড়াবো, তাই না? এইবার আমরা শুরু করি, কেমন? জানো আলিদা, ঠাকুমার দুঃখে আমাদের খুব খারাপ লাগছে, একটাও চিংড়ি মাছ ধরতে পারছে না। আমি জানি পিয়ালি। ঠিক তাই আলিদা, সেদিন সে নদীতে গিয়েছিল কিন্তু কিছুই পায়নি, জানো। বাচ্চারা তো ওর উপর হাসাহাসি করে, মজা করে, এটা তার জন্য খুব দুঃখের বিষয়। আমরা যদি তার জন্য কিছু করি তাহলে ঠাকুমার মুখে হাসি ফুটবে। কি করা যায় বলো তো পিয়ালি, দুঃখী ঠাকুমার জন্য? আচ্ছা আলিদা, একটা প্ল্যান করলে কেমন হয়? কি প্ল্যান বলো তো? আমি ভাবছি একদিন বৃষ্টি হবে। তারপর তারপর আমরা আগে থেকে বেশ কিছু বড় বড় চিংড়ি মাছ কিনে লুকিয়ে রেখে দেব। তারপর তারপর আমরা একটু দূর থেকে ঠাকুমার অলক্ষ্যে বৃষ্টির ফোঁটার সময় চিংড়ি মাছ তার উঠোনে ফেলতে থাকবো। বাহ,
এটা একটা অসাধারণ পরিকল্পনা। তাহলে চিংড়ি মাছ দেখে ঠাকুমা খুব খুশি হবে। ঠিক তাই। এই প্ল্যানটা সাফল্য পেতে গেলে আমাদের বড় সমস্যা আছে। কি সমস্যা আলিদা? কোনো এক সন্ধ্যায় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে, আবার সেই দিনই অনেকগুলো চিংড়ি জোগাড় করতে হবে। হ্যাঁ, তা ঠিক বলেছ আলিদা, কিন্তু যেভাবেই হোক এই প্ল্যানটার সাফল্য লাভ করতেই হবে। ওনার মনের মধ্যে একটা আনন্দ ফিরে আসবে, কিন্তু আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে। ঠিক আছে, আমি প্রস্তুত। পলি আর মলি তো আমাদের সাহায্য করবে, তাহলে আমাদের কাজ আরো সহজ হবে। কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে। সঠিক বলেছ আলিদা। তাহলে এখনই চলো, আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। দেখ পলি, আমি আর আলিদা একটা প্ল্যান করেছি। তোদের আমাদেরকে সাহায্য করতে হবে, পারবি তো? নিশ্চয় পারবো। আমাদের কি করতে হবে সেটা বলে দিও। আমি তো ঠাকুমাকে খুশি করতে চাই। হ্যাঁ পলি, আমি তো সঙ্গে আছি। আমরা দুজনে মিলে পিয়ালি দিদিকে সাহায্য করব। যেভাবেই হোক আমাদেরকে ঠাকুমাকে খুশি করতেই হবে। পিয়ালি, আকাশের দিকে দেখো। কই, কিছু তো নেই আকাশে। ঠিক বলেছ, মেঘ কালো হয়ে গিয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সন্ধ্যাতে আজ বৃষ্টি হবেই হবে। পিয়ালি দি, বৃষ্টি হলে কি হবে? সে পরে বুঝবি, তোরা তোরা শুধু সঙ্গে থাকবি। ঠিক আছে। মন দিয়ে শোন, তোদের প্রথম কাজ হবে 10টার মতন বড় বড় চিংড়ি মাছ জোগাড় করতে হবে বাজার থেকে। আমি তোদের টাকা দেব। করে পারবি তো? এই আর এমন কি, বাজারে গিয়ে কিনে আনতে পারবো। হ্যাঁ পিয়ালি, এই পরিকল্পনাটা সাফল্য করতেই হবে। এতে ঠাকুমার দুঃখ অনেকটাই কমবে। হ্যাঁ পলি, বৃষ্টি হতে পারে, চিংড়ি মাছ আনা সম্ভব। আমরা তাহলে বাজারে যাই, চিংড়ি মাছ কিনে নিয়ে আসি। একবার বৃষ্টি হলে সব কিছু বদলে যাবে, ঠাকুমা আনন্দে হাসবেন। তাহলে সবাই মিলে এই পরিকল্পনাটা সফল করতে হবে, খুব সাবধানে। এই নে পলি, তোরা দুজনে বাজারে চলে যা। ঠিক আছে। মলি, এই মলি, দেখ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন খেলা শুরু করতে পারি। ইস, কি ভিজতে ইচ্ছে করছে রে। কিন্তু চিংড়ি মাছগুলো কোথায় রেখেছিস? দুঃখী ঠাম্মির ঘরের পেছনে লুকিয়ে রেখেছি। ওকে, চল এবার খেলি। কি দারুণ বৃষ্টি, তাই না মলি? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। বৃষ্টিতে অনেক দিন পর আমি ভিজছি। আমি ভাবছি, যদি আমরা ঠাকুমার জন্য কিছু করি তাহলে উনি নিশ্চয়ই খুশি হবেন। আমরা তার মুখে হাসি দেখতে চাই। এই চল চল, আমরা ঠাকুমার উঠোনে যাই। সেখানে বৃষ্টির মধ্যে অনেক আনন্দ করব। তাই চল মলি, তাহলে দৌড়ে যাই। আমার আনন্দে ভাসতে ভীষণ ভালো লাগে। কিন্তু পিয়ালি দিদি আর আলি চাচা তো এখনো আসছে না। ওরা আর একটু পরে ঠিক চলে আসবে। আমি নিশ্চিত ঠাকুমা খুব খুশি হবে। কি সুন্দর লাগছে এই উঠোনে। কোথা থেকে এত চিংড়ি আসছে? আরে, এত চিংড়ি!
বৃষ্টিতে জল পড়ছে না, এ তো চিংড়ির বৃষ্টি হচ্ছে। আরে ঠাকুমা, এই বৃষ্টিতে তুমি কি কুড়াচ্ছ গো? আরে দেখ না দেখ, বৃষ্টিতে চিংড়ি পড়ছে। ভগবান আমার আশা পূরণ করেছে রে। ঠাকুমা দেখো, তোমার জন্যই এই চিংড়ি মাছগুলো, তোমার জন্যই এসেছে। এখন তুমি অনেক খুশি হয়েছো তো? আমি ভীষণ খুশি। হ্যাঁ ঠাকুমা, আমরা জানতাম আপনি কতটা দুঃখী ছিলেন। এখন আপনার মুখের হাসি দেখে ভালো লাগছে। ঠাকুমা, ও ঠাকুমা, আপনি কি সত্যি এই চিংড়ি মাছগুলো পেয়ে আনন্দ পাচ্ছেন? আরে ভীষণ আনন্দ পাচ্ছি। হ্যাঁ ঠাকুমা, এখন আর দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। এবার আপনি চিংড়ির কালিয়া রান্না করবেন আর আমরা সবাই মিলে খাবো। নিশ্চয়ই খাওয়াবো, আজকেই খাওয়াবো। তোমরা সবাই আজকে আমার বাড়িতে কালিয়া খাবে, নিমন্ত্রণ দিলাম। এখন আমি খুশিতে ভরপুর। আজ ঠাকুরমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে, তাই আজকে সবাই মিলে ঠাকুরমার হাতের কালিয়া খাবো। ঠিক বলেছিস পিয়ালি, এই চিংড়ি মাছগুলো আমাদের সুখের প্রতীক। আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করব। ঠাকুমা, আমি কিন্তু আজকে দুটো চিংড়ি খাবো। আপনি আমাকে দুটো চিংড়ি খেতে দেবেন তো? নিশ্চয়ই দেব রে পাগলি। আরে তোদের জন্যই তো আজ নিজের হাতে চিংড়ির কালিয়া রান্না করব। হ্যাঁ ঠাকুমা, আপনার রান্নার কথা ভেবেই তো আমরা আনন্দিত। চিংড়ি মাছ খেলে কত মজা হবে, সবাই মিলে খাওয়াও হবে। আমি খুব খুশি। আমরা তোমাকে খুশি করতে পেরেছি, তাই এখন আমাদের সব উদ্বেগ দূর হয়েছে। চিংড়ি কালিয়া হবে আমাদের প্রধান আকর্ষণ। হ্যাঁ, আমরা সবাই মিলে খুশি হতে চাই। ওহ, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার জিভটা একেবারে লক লক করছে। আমিও আর অপেক্ষা করতে পারছি না ঠাকুমা। আপনি তাড়াতাড়ি চিংড়ি মাছটা রান্না করুন। ঠাকুমা, তুমি এই চিংড়ি নিয়ে তো অনেক দিনের স্বপ্ন দেখেছিলে, তাই না? আয়, আমি স্বপ্ন দেখছিলাম। আমি তো ভাবতেই পারিনি এতগুলো চিংড়ি পাবো। এত সুন্দর দিন আমি কখনো ভুলবো না, কখনো না। তোমরা আমার দুঃখ দূর করে দিয়েছো। ও ঠাকুমা, আমাকে রান্নাটা শিখিয়ে দেবে? তা তো শিখিয়ে দেবই, কারণ শ্বশুর বাড়িতে গিয়ে তুই শ্বশুর বাড়ির লোকজনদের চিংড়ির কালিয়া রান্না করে খাওয়াবি। ঠিক আছে, আমি শুরু করছি। হ্যাঁ, তোমরা বসে থাকো, আমি সব করতে পারবো। ঠাকুমা, তোমার রান্নার জন্য আমরা অপেক্ষা করব, তাড়াতাড়ি শুরু করো। দুঃখীমা, তোমার আনন্দ আমাদের আনন্দ। আমরা সবাই তোমার সাথে এই আনন্দ ভাগ করে নিতে চাই। আরে পলি আর মলি, কোথায় তোমরা? আমরা এখানেই আছি ঠাকুমা। রান্না হয়ে গেলে আমরা সবাই চিংড়ির কালিয়া খেয়ে তবে বাড়ি যাব। অবশ্যই। এই তো রান্না চেপে গেল, আর একটু পরেই রান্না হয়ে যাবে। আরে ও সত্যদা, গ্রামের খবর কিছু পেয়েছো? গ্রামের খবর কই কিছুই পাইনি তো। কেন, কিছু ঘটেছে? আরে গতকাল সন্ধ্যেতে যখন বৃষ্টি হয়েছিল না, তখন নাকি আমাদের গ্রামে ওই দুঃখী ঠাকুমা থাকে না। হ্যাঁ, তা দুঃখী ঠাকুমার কি হয়েছে? সে এক ভয়ানক কাণ্ড, শুনলে তোমার গা শিউরে উঠবে। কেন, এমন কি ঘটলো?
ঠাকুমা ভালো আছে তো? ঠাকুমা ভালো আছে, কিন্তু যে ঘটনা ঘটেছে এর আগে কোনোদিন ঘটেনি। আরে এসব কথা না বলে কি ঘটেছে সেটা বল। কালকে সন্ধেবেলায় যখন বৃষ্টি হচ্ছিল না, তখন বৃষ্টির সঙ্গে বড় বড় চিংড়ি মাছের বৃষ্টি ঠাকুমার উঠানে পড়ছিল। বলো কি মন্টু, এ তো মারাত্মক খবর। চলো একবার দেখে আসি, এটা না দেখলে বিশ্বাসই করতে পারছি না যে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দুঃখী ঠাকুমা, তোমার উঠানে নাকি কালকে সন্ধেবেলায় চিংড়ির বৃষ্টি হয়েছিল। তা এত চিংড়ি কিভাবে এলো? তুমি কি জানো সত্যটা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ রে মন্টু, কালকে বৃষ্টির সঙ্গে অনেকগুলো চিংড়ির বৃষ্টি হয়েছিল। তার কিছুটা রান্না করে কালকে আমরা খেয়েছি। বলো কি ঠাকুমা, কই দেখাও তো সেই চিংড়ি মাছগুলো। একটু দাঁড়া, আমি ভেতর থেকে নিয়ে আসছি। আমি কালকে দুঃখী ঠাকুমার উঠান দেখেছি, একটাও চিংড়ি ছিল না। এটা নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা। এমন অদ্ভুত ঘটনা আমি জীবনে কোনোদিন দেখিনি। এই চিংড়ির বৃষ্টি তো আগে কখনো শুনিনি। তুমি কি এই কথা বিশ্বাস করছো? বিশ্বাস হয়নি বলি তো দেখতে এলাম। এই দেখো দেখো, এখনো অনেকগুলো চিংড়ি রয়েছে। কালকে অনেকগুলো খেয়েছি। এইগুলো বৃষ্টির সঙ্গে আমার উঠানে পড়েছিল। এ তো সত্যি চিংড়ি মাছ। দুঃখী ঠাকুমারা হয়তো কোথা থেকে কিনে এনেছে। আরে না না, আমি চিংড়ি মাছ কেনার পয়সা কোথা থেকে পাবো? কালকে এই চিংড়ি বৃষ্টির সময় আমার উঠোনে পড়েছিল। পিয়ালি, আলি, পলি এরা তো ছিল, তারা তো দেখেছে, তারা আমার বাড়িতে খেয়েওছে। এই গ্রামের লোকেরা বলছে এটা দেবতার কৃপা, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারছি না কি করে ঘটলো। দুঃখী ঠাকুমার এতদিনের ইচ্ছে পূরণ হয়েছে। চিংড়ি পেয়ে উনি যে কত খুশি হয়েছেন তুমি তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ঠিকই বলেছ, সত্য। ওনার ইচ্ছা অনেক দিনের ছিল, এখন চিংড়ির ভোজ হবে নিশ্চয়ই। হ্যাঁ, দুঃখী ঠাকুমার এমন আনন্দের মুহূর্তে ওর সঙ্গে থাকা উচিত। আমরা ওকে অভিনন্দন জানাবো, আর দুঃখী এখন চিরকাল এই দিনের কথা মনে রাখবে। আমিও ঠিক তাই ভাবছি, কিন্তু সত্যি বুঝতে পারছি না এত চিংড়ি হঠাৎ কোত্থেকে এলো। এটা হয়তো প্রকৃতির খেলা। গ্রামের লোকেরা গল্প বানিয়ে ফেলবে। দেখো, আজকে বিকেলে সবাই এটা নিয়ে আলোচনা করবে। এই ঘটনা নিয়ে গ্রামের লোকের মধ্যে অনেক রোমাঞ্চ হবে। জীবনে প্রথম দেখলাম, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, চিংড়ির কালিয়া হবে শুনেছি। তুমি তো চিংড়ি খুব পছন্দ করো, আজ ঠাকুমার বাড়িতে নিশ্চয়ই অনেক মজা হবে। আমি এমন দিন দেখবার জন্য অপেক্ষা করছিলাম। আজকে দুঃখীর ইচ্ছে পূরণ হয়েছে। ঠাকুমা, তুমি অনেক ভাগ্যবতী, এমন দৃশ্য গ্রামে ঘটেছে। চিংড়ি বৃষ্টি থেকে চিংড়ি পেয়ে আমি খুব আনন্দিত হয়েছি। আজকে আবার রান্না করব, তোরা সবাই খেতে আসিস। এটাই তো জীবনের আনন্দ, একদিনের জন্য হলেও সবাই খুশি। হ্যাঁ, দুঃখী ঠাকুমাকে আজকে রাজ্যের রানীর মতো শ্রদ্ধা করবে। এই চিংড়ির ঘটনা কিভাবে ঘটলো ঠাকুমা, আপনি কিছুই বুঝতে পারলেন না? বৃষ্টির পর হঠাৎ উঠোনে এই এত চিংড়ি পেলাম। সত্যি আমি কিছুই জানি না। আমরা সবাই জানতাম তোমার চিংড়ি মাছ খাওয়ার শখ আছে। সত্যিটা কিছুতেই বলা যাবে না, তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব। একদম ঠিক বলেছিস পিয়ালি, আমাদের চুপচাপ দেখে যেতে হবে। আমরা তো শুধুমাত্র ঠাকুমাকে খুশি করবার জন্যই এই পরিকল্পনা করেছিলাম, তাই না? সত্যি প্রশংসনীয় ঘটনা। সবাই একসঙ্গে এমন আনন্দ ভাগ করে নিয়েছেন কি? আমি সকলের সঙ্গে আনন্দ উপভোগ করেছি। আমাদের গ্রামে এমন দিন খুব কমই আসে, সবাই মিলে মজা করলাম। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা
সব সময় তোমার পাশে থাকবো ঠাকুমা, তুমি কখনো দুঃখ পাবে না। আমাদের গ্রাম এমনই ভাবে একত্রিত থাকলে আরো অনেক আনন্দের দিন আসবে। এই ঘটনা বড় খবর হবে, সবাইকে জানানো উচিত এমন সুন্দর গল্প। নদীতে মাছ আছে, কিন্তু আমি হয়তো তেমন পারদর্শী নই, তাই ধরতে পারতাম না। তাই হয়তো বিধাতা আমাকে এইভাবে চিংড়ি মাছ দিয়ে গেছে। এই চিংড়ি মাছগুলো আসলে আপনাকে খুশি করেছে। এই মাছগুলো দেখে আমি খুব আনন্দিত হয়েছি। ও ঠাকুমা, এবার আমরা তাহলে আসি। তুমি খুব ভালো থেকো কেমন? পরে আবার এসে গল্প করব। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এখন যাও, হ্যাঁ, পরে গল্প হবে। তোমার চিংড়ি বৃষ্টি তো খবর হয়ে গেল, সবাই জেনে গেল, সবাই আনন্দ পেল। তাহলে ঠাকুমা, তোমার মনে অনেক খুশি আর আনন্দ ফিরে এসেছে। তুমি আর একটুও কষ্ট পাবে না। হ্যাঁ, আমরা তোমার সাথেই আছি, বুঝলে? ঠিক আছে বাবা, আমি খুব খুশি হয়েছি।